আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের 'আমি এবং কয়েকটি প্রজাপতি' পর্ব ৯, শেষ পর্ব। ভাই, আমার গল্পটা কেমন লাগছে? রূপকথার গল্পের মতো না? রূপকথার গল্পে ২ রানী থাকে, সুয়োরানী ও দুয়োরানী। আমার গল্পেও তো ২ রানী, একজন রূপা আর একজন কাঁসা। রূপকথার গল্প শেষ হয় কিভাবে? শেষ লাইনটি থাকে এরকম: অতঃপর তাহারা সুখে দিন কাটাইতে লাগিল। আমিও সুখে দিন কাটাচ্ছি, রূপকথার চেয়েও ভালো আছি। রূপকথায় শেষ পর্যন্ত ২ রানী থাকে না, ভালোটা থাকে, খারাপটা চলে যায়। আমি আছি ২ জনকে নিয়েই। সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, মাঝে মধ্যে পরীক্ষা নিরীক্ষা করি। গাছের গোড়ায় পানির বদলে রক্ত দেওয়ার পরীক্ষাটা শুরু করেছি। আরেকটা পরীক্ষা করছি বিড়াল দিয়ে। একটা বিড়ালকে অন্ধকার ঘরে আটকে রেখেছি, যেখানে সামান্যতম আলোও নেই। আমার দেখার ইচ্ছা দীর্ঘদিন অন্ধকারে থাকার কারণে বিড়াল অন্ধ হয়ে যায় কিনা। কেউ কোনো বাধা দিচ্ছে না, বরং কাঁসাকন্যার কাছ থেকে উৎসাহ পাচ্ছি। বেশিরভাগ সময় সে আড়ালে আড়ালে থাকে, তবে ডাকলেই চলে আসে। কাঁসাকন্যার জন্যে আমি একটা নাম খুঁজে বেড়াচ্ছি। আপনার জানা সুন্দর নাম কি আছে? আপাতত একটা নাম ঠিক করে রেখেছি, প্লবঙ্গ। তারার নামে নাম। ধ্রুবতারার কাছাকাছি একটা তারা আছে, যাকে বলা হয় মেরু প্রহরী, গার্ডিয়ান অফ দ্য পোল। এই তারা ধ্রুবতারাকে ঘুরে ঘুরে পাহারা দেয়, এরকম মনে হয়। পাহারাদার সেই তারার বাংলা নাম প্লবঙ্গ, ইংরেজিতে কোষাব। কাঁসাকন্যা তো আমাকে পাহারাই দিচ্ছে, কাজেই তার নাম প্লবঙ্গ হতে পারে। তবে যুক্তাক্ষর দিয়ে শুরু নাম আমার পছন্দ না। সব নাম হওয়া উচিত যুক্তাক্ষর বর্জিত। আমি কাঁসাকন্যার জন্যে ভালো নাম খুঁজছি। আপনার সন্ধানে থাকলে বলবেন। রূপাকে একটা হোমে ভর্তি করিয়ে দিয়েছি, সেখানে সে ভালো আছে। খাওয়া থাকার কোনো সমস্যা নেই, চিকিৎসা চলছে। মানসিক রোগ তো, জীবাণু ঘটিত কোনো ব্যাপার না যে অ্যান্টিবায়োটিক দিয়ে সারিয়ে দেওয়া যাবে। ৭ দিনের কোর্স, প্রতি ৮ ঘন্টা পরপর ২৫০ মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক। কঠিন মানসিক ব্যাধি সারতে সময় লাগে, সবসময় যে সারে তাও না। রূপা ভালো আছে, বেশ ভালো। সে তার নিজের ঘরে দিনরাত বসে থাকে, ঘর থেকে বের হতে ভয় পায়। শুধু আমি যখন তাকে দেখতে যাই সে ঘর থেকে বের হয়, আমার সঙ্গে অনেক গল্প করে, তার শৈশবের গল্প, বাবা মা ভাই বোনের গল্প, ইউনিভার্সিটির গল্প। গল্প করতে করতে হঠাৎ থেমে যায়, মুখ করুণ করে বলে, আমাকে এখান থেকে কবে নিয়ে যাবে? আমি বলি, খুব শিগগিরই নিয়ে যাব। আজ নিয়ে যাবে? আমাকে বের করে নিয়ে চলো। কতদিন ধরে যে এই ঘরটার মধ্যে আছি। বেশি দিন তো হয়নি রূপা, মাত্র ২ বছর হয়েছে। মাত্র ৭৩০ দিন। আমার কাছে মনে হচ্ছে কয়েক লক্ষ বছর ধরে এখানে আছি, যেন আমার জন্মই হয়েছে এই ঘরে। এই তো আর অল্প কিছুদিন। আমি তোমার জন্য চকলেট এনেছি, চকলেট খাও। তুমি কি এখন চলে যাবে? না, আরো কিছুক্ষণ থাকবো। আবার কবে আসবে? আবার কবে আসবো সেটা তো তুমি জানো। আমি প্রতি মাসের প্রথম রবিবারে আসি। ভুলে যাবে না তো? না, ভুলবো না। আমার স্মৃতিশক্তি খুব ভালো। আমি জানি তোমার স্মৃতিশক্তি ভালো। কেন জানি আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। আমার কিছু মনে থাকে না। তুমি যে প্রতি মাসের প্রথম রবিবারে আসো, এটা আমার মনে ছিল না। আমার মনে হচ্ছিল তুমি ৬-৭ বছর পর পর একবার আসো। তুমি যদি চাও মাসে ২ বার আসবো। দরকার নেই, তোমার কষ্ট হবে। রূপা বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে। আমার চলে যাবার সময় হলেই তার শ্বাসকষ্ট হয়, বেচারি বড় কষ্ট পায়। রূপার সঙ্গে দেখা করে আমি গেলাম ইফতেখার মামাকে দেখতে। তিনি একটা প্রাইভেট ক্লিনিকে আছেন। পুরো শরীর অবশ, শুধু মাথা নাড়তে পারেন, কথা বলতে পারেন। তার সেবার জন্য একজন সার্বক্ষণিক নার্স আছে।
নিউরোলজিস্ট প্রফেসর আবিদ তার চিকিৎসা করছেন। ফিজিওথেরাপিস্ট একজন আছেন। চিকিৎসার যাবতীয় খরচ আমি দিচ্ছি। মামা আমাকে দেখে খুশি হলেন। তার চোখ ঝলমল করে উঠল। আমি বললাম, মামা ভালো আছেন? মামা বললেন, হুম, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আমি জবাব দিলাম না। মামার পাশে বসলাম। আমি যে ভালো আছি এটা মামাকে বলতে ইচ্ছা করছে না। সারাটা দিন আমার নানান কাজকর্মে কাটে। বাংলাদেশের পাখি বিষয়ে আমি একটা বই লেখার চেষ্টা করছি। পাখি দেখার জন্য বাইনোকুলার নিয়ে প্রায় আমাকে বনে জঙ্গলে যেতে হয়। দিনের সময় পাখিদের জন্য থাকলেও রাতটা আমি রেখে দিই প্লবঙ্গের জন্যে। আমার রাত কাটে প্লবঙ্গের সঙ্গে গল্প করে। কত বিচিত্র বিষয় নিয়ে না আমরা গল্প করি। মাঝে মাঝে তাকে কবিতা পড়ে শোনাই। সে মুগ্ধ হয়ে শোনে। তার চোখে ছলছল করে অশ্রু। সে চোখ মুছে গাঢ় গলায় বলে, এই কবিতাটা আবার পড়ো তো। আমি আবারও পড়ি। ইফ উই শ্যাল লিভ, উই লিভ। ইফ উই শ্যাল ডাই, উই ডাই। ইফ উই লিভ, উই শ্যাল মিট এগেইন। বাট টুনাইট, গুড বাই। রাতে ঘুমোতে যাবার আগে আগে রূপার ডায়েরির কয়েকটা পাতা পড়ি। কি গুছিয়ে না সে তার আবেগের কথা লিখেছে। আজ বুধবার। ওকে দেখলাম বারান্দায় বসে আছে। তাকিয়ে আছে আকাশের দিকে। ও আকাশ খুব ভালোবাসে। দিনে আকাশ দেখে। রাতেও আকাশের তারার দিকে তাকিয়ে থাকে। ও যখন একা একা আকাশের দিকে তাকিয়ে থাকে, তখন আমার এত মায়া লাগে। আমার ইচ্ছে করে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলি, তোমার কিসের কষ্ট বলো তো? রাতে হঠাৎ যদি আমার ঘুম ভেঙে যায়, আমি উঠে বসি। তাকিয়ে থাকি ওর ঘুমন্ত মুখের দিকে। আমার মনে হয় আমি আমার বাকি জীবনটা তার মুখের দিকে তাকিয়েই কাটিয়ে দিতে পারবো। আমার আর কিছু লাগবে না। রূপার লেখা পড়তে পড়তে আমার চোখ ছলছল করে। আমার মনে হয় আমাদের জীবনটা তো সুখেই কাটছে। আমি এবং কয়েকটি প্রজাপতি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।